কৈফিয়ত সহি করো মুনাফিকি নেফাক ভিতরে রাখিয়া রসুল্লাহর মাহফিল করিয়াও ফায়দা হইতো নাই, বেআমল বেইত্তেবা করিয়া রসুল্লাহর মিলাদ কায়েম করলেই একটা আছেন আমরা দেশের লঙ্গি পর্যন্ত কুলিয়ার জশ্নে জুলুস কররা আর সারা বছর ফুঞ্জি জমাইতরা, তার ফুঞ্জির এক দবদবাই হয়ে গেছে মিলাদুন নবী। আমরা এই ফুঞ্জির মিলাদুন নবীর পক্ষে নয়, রসুল্লাহর উসওয়া ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার মিলাদুন নবীর পক্ষে। কথা ঠিক না? ঠিক না? মাহফিলে মিলাদুন নবী কোন রাস্তাঘাটে বাজারের খান্দাত গাড়ির হরন আওয়াজ ডিস্টার্ব এগুলা হতে পারে না, যেন নিরিবিলি মুবারক রুহানি পরিবেশ তৈরি হইব, সেখানে মাহফিলে মিলাদুন নবী খাইবে। মিলাদুন নবীর আলোচনা কোন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হইয়া যত বড় অতিথি ওয়াকা তান লেসকার হুনবার সময় আমরা নাই। আমরা আল্লাহর নবীর তারিফ শান ব্যতীত এই মাহফিল অন্য কোনো আলোচনা শুনতেই চাই না। যে হামদে বাড়িতে আল্লাহর তারিফ থাকবো, নবীর সিফত আওসাফ বয়ান থাকবো, নাতিয়া থাকবো, হাত্তাকে আমার বাবার মর্সিয়াও যেন এই মাহফিলত পাঠ না করা হয়, কোন ব্যক্তি বিশেষকে তকবীর যেন না দেওয়া হয়, এই আদুপান্ত মাহফিলটা যেন আল্লাহর নবীর শানোর মাঝে লিপ্ত থাকে। সুতরাং এই মাহফিলটা খুব আদবের সাথে পালন করতে আমি চাই। এই মিলাদুন নবীর এক মাস জিক্রে রসুল সুন্নতে ইলাহি হোক, সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়াইজিন যারা তার অঙ্গ ভঙ্গির থেকে লইয়া তার জবানের কর্কশ মিজাজ থেকে লইয়া সবকিছু সুন্নতের খেলাফ, অধিকাংশ ক্ষেত্রে সুন্নতের খেলাফ হচ্ছে। আল্লাহ কইন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কইন না যে আন যাহবাতা আমালুকুম, কথাটা বুঝুন যান, অত্যন্ত জরুরি কথা, খাস করে আলিম হলে বুঝুন যান যে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের ইজ্জত কতটুকু আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত খেনে দিতা, ইজ্জত করা খেনে জরুর। যদি আপনার একবার করে আওয়াজ বুলন্দি হয়ে যায় বাপর সামনে, তাইলে বেয়াদবি কয়বার হইছে? একবার। শাস্তি একবার করে হইতো না, কিয়াস যুক্তি কোকা একবার তো হইতো। ও যে নমাজ পড়িয়া তোমরা যে ইয়ার রসুল্লাহর দরবারও বইছো, কি সদকা করিয়া বইছো, কি তিলাওয়াত করিয়া বইছো, রোজাদার হইয়া ইয়া বইছো, তোমরা ও আমল বরবাদ হয়ে যাব না। না না না, এই দরবারের ইসালত ও জায়গা যেখানে বেয়াদবি মাত্র তোমার যতদিন থেকে তুমি টুপি পাঞ্জাবি ফিন্দিয়া মুসলমান সাজিয়া যত সদকা খয়রাত নওয়াফিল ফরজ ওয়াজিব যা কিছু কিছু করিয়া আইছো, সমস্ত কিছু আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত নেক আমল তোমাদের বরবাদ হয়ে যাব, রহিত হয়ে যাব, তুমি টেরও পাইতে না। নাউজুবিল্লাহ।